হ্যালো বন্ধুরা, আজকে আমি মাছের আমঝোল রেসিপি দেখাবো। একটু দেখে নাও। যার জন্য নিয়েছি একটু রুই মাছ, একটু চারা বাটা মাছ নিয়েছি, আর এদিকে নিয়েছি কাঁচা আম, একটু শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কাও নিতে হবে, আর এদিকে রাই সরিষা বা সাদা সরিষা নিয়েছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে রুই মাছগুলো দিয়েছি। দেখো বন্ধুরা, এই মাছগুলো ভালো করে উল্টে পাল্টে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। এই গরমে অন্যান্য মাছের অন্যান্য রেসিপির থেকে এটা খেতে বেশ ভালোই লাগে। আমি করে দেখেছিলাম। এই দেখো, ভাজা হয়ে গেছে রুই মাছগুলো। এবার কড়া থেকে আমি তুলে নেব আস্তে আস্তে। এক হাতে ক্যামেরা আছে তো একটু অসুবিধে হচ্ছে, তুলতে সময় লাগছে, পড়ে যাচ্ছে মাছগুলো। দেখো, প্রায় তোলা হয়েই গেছে সব। এবার বাকি তেলে যে বাকি চারা বাটা মাছগুলো আছে, চারা বাটা মাছগুলো এবার আমি ওই কড়াইয়ের তেলেতে সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। ছোট ছোট মাছ তো একবারে সবই দিয়ে দিয়েছি, যেহেতু তেলটাও গরম, কড়াইও খুব গরম, ভাঙার অতটা ভয় নেই। এবার আস্তে আস্তে এগুলো সব একবারে ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, সব একসঙ্গেই দিয়েছি কিভাবে। এই দেখো, একবারে সব ভাজা হয়ে গেছে, কোনোটাই ভাঙেনি। এবার মাছগুলো কড়াই থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর তেলেতে শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়নে দিয়েছি। এবার এগুলো একটু ভালো করে তেলে নাড়তে হবে যতক্ষণ না শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো হচ্ছে। এবার এর মধ্যে যে কাঁচা আমগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। এই আমগুলো ভালো করে একটু নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। এর মধ্যে এবারে আমি একটু নুন দিয়ে দেবো, লবণ, যেটা প্রতিটা তরকারিতেই তো লবণ দিতে লাগে। একটু নুন দিয়ে দিলাম। এবার এতে আমগুলো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এবার যে শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো বেটে নিয়েছি, তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না রসটা শুকনো হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নেব, নাহলে কাঁচা গন্ধ ছাড়লে খেতে ভালো লাগবে না। দেখো, পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবারে আমি এতে স্বাদের জন্য একটু মিষ্টির জন্য বাতাসা দিয়ে দিচ্ছি কটা। যেহেতু টক তো, এতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর যেহেতু আমটার ভালোই টক, ওই জন্য আমি 3-4টে বাতাসা দিয়ে দিয়েছি। এবার এতে আমি জল দিয়ে দিলাম। যে যতটা ঝোল খাবে সেই রকম জল দেবে। এতে সেদ্ধ হওয়ার তো কোনো সবজি থাকে না, অল্প পরিমাণ জল দিলেই হয়ে যায়। শুধু মাছগুলো একটু এর মধ্যে ফুটিয়ে নিতে হবে জাস্ট। এবার দেখো বন্ধুরা, ঝোলটা যখন আস্তে আস্তে ফুটে উঠবে তার মধ্যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো, এটাও ফুটতে শুরু করে দিয়েছে। ভালো করে মাছগুলো এদিক ওদিক করে নেব একটু, যাতে ঝোলটা ভালো করে এর মধ্যে ঢুকে যায়, খেতেও ভালো লাগবে তাতে। ফুটে উঠেছে। এবার এর মধ্যে যে আমি সাদা সরিষাটা বেটে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। সরষে দেওয়ার পর বেশিক্ষণ ফোটাতে নেই, 2-1 মিনিট ফোটার পরেই আমি এটাকে এদিক ওদিক করে মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, এবার ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এর মধ্যে একটু স্বাদের জন্য কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার 2-1 সেকেন্ড পরে এটা যখন ফুটে উঠবে তখন আমি ঝোলটা নামিয়ে নেব। দেখো, প্রায় রেডি হয়ে গেছে। দেখো, কাঁচা আমের আমঝোল মাছ দিয়ে দেখতে কেমন হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও।
কেমন লেগেছে কমেন্টে জানিও। টাটা।